কাবা শরীফের এক কোণে জড়ানো পবিত্র পাথর একসময় ছিল ধবধবে সাদা, তবে বর্তমানে এটি কুচকুচে কালো। পবিত্র কাবার দক্ষিণ পূর্ব কোণে রূপালী ফ্রেমে আবদ্ধ এই পাথরটি ঘিরে মুসলিম উম্মার গভীর আবেগ ও কৌতূহল জড়িয়ে আছে। ইসলামের ইতিহাস পর্যালোচনায় জানা যায়, পাথরটি কোনো পার্থিব বস্তু নয়, বরং এটি জান্নাত থেকে প্রেরিত মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই পাথরটি যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসে তখন এর শুভ্রতা ছিল দুধের চেয়ে উজ্জ্বল। কিন্তু যুগ যুগ ধরে বনি আদমের করা অগণিত পাপরাশি শোষণ করতে করতে পাথরটি আজ গাঢ় কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। পবিত্র কাবা ঘরের দেয়ালের প্রায় 4 ফুট উচ্চতায় একটি বিশেষ ফ্রেমে পাথরটি স্থাপন করা হয়েছে। হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর। হজ বা ওমরা পালনকারী ধর্মপ্রাণ মুসলমানরা এই পাথরটি স্পর্শ করে কিংবা দূর থেকে ইশারা করে চুম্বন করে থাকেন। অনেকেরই মনে প্রশ্ন জাগে, কাবার সব অংশই তো পবিত্র, তবে কেন এই নির্দিষ্ট পাথরটিকে চুম্বন করা হয়? প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটিকে স্পর্শ ও চুম্বন করেছেন বলে কোটি কোটি মানুষ আজও সেই ঐতিহ্য পরম মমতায় পালন করে আসছেন।